আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। 21শে জানুয়ারি বন্ধুর বিয়ে খেয়ে আসার পর ফালাকের পাপা আর বাড়ি ফিরতে পারেনি অনেক রাত হয়ে যাওয়ার কারণে। ওই দিন রাতে ওখানেই স্টে করে যায়। আর ব্যাস, তারপরেই কি সকাল হতে না হতেই মনটা ঘুরু ঘুরু করতে শুরু করলো। তারপরেই সকাল থেকে উঠে বুঝিয়ে সুজিয়ে প্ল্যানিং করতে করতেই বেলা পার হয়ে গেল। তবুও কিন্তু ঘুরতে গিয়েছিলাম। জানতাম মিস করলে আর হবে না, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। গিয়ে পৌঁছাতেই প্রায় 3টে বেজে গিয়েছিল। গিয়ে আর কি এদিক ওদিক ঘুরে একটু ফটোশ্যুট করে নিলাম। আর বেশিটা করতে পারিনি এই কারণে, আনফর্চুনেটলি আমার ফোনে চার্জই ছিল না। কারণ আগে থেকে তো কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই প্ল্যান হয়েছিল, এই কারণে চার্জে দেওয়ার সময়টাই পাইনি। ওখানে গিয়ে আবার ফালাকের পাপার একটা পছন্দের ফেমাস ইউটিউবারের সাথে দেখা হয়, তো তাদের সাথে ফটোগুলো তুলে নেওয়া হলো। পরই সন্ধে হওয়ার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে যাওয়ার জন্য। কিন্তু আনফর্চুনেটলি ওখানেও আমাদের দেখা হয়নি, শো টাইম ছিল না, শো টাইম ওভার হয়ে গিয়েছিল। তো যাই হোক, আর কি করা যাবে। তো আমরা যেই ফটোগুলো তুলেছি সেগুলো একটু তোমরা দেখে নাও। এরপর অনেক ভিডিও আমরা করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো এগুলো সমস্ত আমার নেক্সট ডের ক্লিপ। নেক্সট ডে বাড়িতে গেস্টদের ইনভিটেশন ছিল, সেই কারণেই এতগুলো আয়োজন। ওই দিনে সমস্ত রান্নাবান্না কিন্তু আমিই করেছিলাম। মা, কাকিমা, বোন এরা সবাই আমার হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু মেইন মাস্টার শেফ কিন্তু আমিই ছিলাম। এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তার মধ্যে ফালাক ওর নানুর সাথে সাইকেলে চেপে ঘুরে এলো। এখন রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট, এখন ডেকোরেশন চলছে। দেখো কত টেস্টি লাগছে সমস্ত খাবারগুলো। এরপর বিকেলবেলা ফুড কাস্টারের সাথে খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হলো। তারপরেই পেলাম একটা সারপ্রাইজ গিফট। না না, এটা আমার জন্য কিন্তু নয়, এটা ফালাকের জন্য, যেটা বানিয়েছে ফালাকের বড় খালা আম্মি, মানে রাইহান। বক্সের লিডে যে প্যাটার্নটা বানানো সেটা কিন্তু সমস্তটা হাতে করা, দেখে মনে হচ্ছে প্রিন্ট করা। আর এই যে একটা কত সুন্দর একটা কেক বানিয়েছে কাগজের দ্বারা, আমি তো ভাবতেই পারছি না। যদিও এটা আমার থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছে, তবে কিন্তু আমার থেকেও সুন্দর বানিয়েছে। আর এটা ছিল ফালাকের জন্য, ফালাকের বার্থডে গিফট, যেটা আমার অনেক পছন্দ হয়েছে। বলো তোমাদের কেমন লাগলো এই গিফটটা? ফালাকেরও অনেক পছন্দ হয়েছে। এরপর আমরা আর্টিফিশিয়াল ক্যান্ডেল জ্বালিয়ে ওয়েট করছিলাম কেকের জন্য। কেকটা আসলো অনেক দেরি করে। তারপর আমরা কেক কাটিং করলাম। ওই দিন বাড়ি আসার তাড়াহুড়ো ছিল, এই কারণে আমরা কেক আসার অপেক্ষা না করেই গিফটটা কিন্তু ওপেন করে নিয়েছিলাম। কারণ ফালাকের পাপা একটা কথা বলে, যখন যেটা সামনে আসে তখন সেটা করে নিতে হয়। পরে করব বলে এটা রেখে দিলে পরে কিন্তু আর সেরকম ভালোভাবে আর হয় না। আর সত্যি যদি পরে ভিডিও করব, গিফটটা পরে ওপেন করব, এই ভরসায় যদি রেখে দিতাম ভিডিওই করা হতো না, কারণ কেক আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এইসব দেখে তো ফালাক একদম অবাক, এটা কি হচ্ছে, প্রথমবার এইসবও দেখছিল। যদিও আমি পারমিশন দিইনি, তা সত্ত্বেও ওর মামা জোর করে ওকে একটুখানি কেক খাইয়ে দিয়েছে। তোমরা সবাই জানো আমি ওকে বাইরের কোনো খাবার অ্যালাউ করি না। তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে, আজকে দিনটা যাক, আজকে তো বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এরপর আমরা আবারও একটু গিফটটা ওপেন করলাম, একটু জাস্ট শো অফ করার জন্য যে কেক কাটিং হয়েছে, এবারে গিফট ওপেন করা যাক। তো যাই হোক, আমার গিফটটা অনেক পছন্দ হয়েছে। আর সত্যি এটা সারপ্রাইজ গিফট ছিল, একদমই আনএক্সপেক্টেড। এবার দর্শকবৃন্দ তোমরা জানাও তোমাদের কেমন লাগলো কেকটা, গিফটটা, এন্টায়ার ভিডিওটা। অ্যাট লাস্ট একটু কোল্ড ড্রিঙ্ক খেলাম, তারপর বাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।